This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ফের পথে সনাতনীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শ্যামবাজার থেকে সিথির মোড় পর্যন্ত মিছিল। প্রচুর সাধু সন্তদের পাশাপাশি যোগ দিলেন শঙ্কুদেব পণ্ডা, তমগ্ন ঘোষ সহ বিজেপি নেতৃত্বরাও। এই মুহূর্তে দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি মিছিলে রয়েছেন এবং তিনি মিছিলের নেতৃত্বে রয়েছেন। গতকালই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। শুভেন্দুদা, গতকালই আপনি ডাক দিয়েছিলেন, আর আজকে নাকি ইউনিস শোনা যাচ্ছে সংখ্যালঘু সংগঠনের সঙ্গে মিটিং করে ডাক দিয়েছে। সন্ত সমাজ, সাধু সমাজ, সনাতন পরিষদ, রাষ্ট্রবাদী যুবকরা, মহিলারা সবাই পথে। একজনকে করতে হয়, পুজোতেও পুরোহিত থাকে, পুজোতেও পুষ্পাঞ্জলি যে দেয় সে ঋত্বিক থাকে। বলছি সেখানে বাংলাদেশ তাকত দেখাচ্ছে। দেখুন 10,000 হিন্দু, জলের ব্যবস্থা নেই, গাড়ির ব্যবস্থা নেই, পোস্টার নেই, ব্যানার নেই, লিফলেট নেই। শরৎ কোটারি আর রাম কোটারি অমর রাহে। 500 বছরের স্বপ্ন, রাম মন্দির তৈরি হয়েছে। আর 6 ডিসেম্বর প্রত্যেক হিন্দুর কাছে বীরত্বের, শৌর্যের, গর্বের। পাকিস্তান বলছে তাদের অ্যাটম বোম নাকি বাংলাদেশের জন্য আছে। বলছে বাংলাদেশের জন্য পাকিস্তানের অ্যাটম বোম। 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা। আমাদের জল না গেলে বিপাশা কাবেরী থেকে জল খাওয়া জুটে না। জল দেয় ভারত, বড় বড় কথা বলছে। মোদিজি চাইলে কাল জল বন্ধ করে দিতে পারে। আজকে আমরা জল খাই, রান্না করে, স্নান করে, ওই জলটা আমরা দিই। যার জল নেই সে বড় বড়। আজকে ইউনুস সেখানে সংখ্যালঘু সংগঠনের সঙ্গে মিটিং করেছেন, বলছেন সংখ্যালঘুরা অত্যাচারিত। কর্পোরেশনের যা আবর্জনা আছে আমাদের কার্গো ফ্লাইটে ফেলে দিয়ে এলে ও ঢাকা পড়ে যাবে ইউনুস, আর কিছু লাগবে না, আর্মি লাগবে না। আপনার কাছে শেষ প্রশ্ন শুভেন্দুদা, বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে কি করবেন? জঙ্গিবাদের বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো গত কয়েক দশক ধরে ভূমিকা নিয়েছে, আমেরিকা, ভারতবর্ষ, ইউকে সহ, তারা নিশ্চিতভাবে এই জঙ্গিবাদ নির্মূল করার জন্য আমার বিশ্বাস জানুয়ারির 3য় সপ্তাহে যখন বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে তারা উদ্যোগ নেবেন, এই বিশ্বাস আছে। বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে, কেন আসবে কারণটা সবাই জানে। জানুয়ারির 3য় সপ্তাহে বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সনাতনীদের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তিনি বললেন একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে বিশ্বের রাজনীতিতে, এমনটাই কিন্তু তার মন্তব্য। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।